আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমরা যাব হচ্ছে এক বন্ধুর সাথে দেখা করতে দিয়াবাড়ি নদীর পাড়ে। তো এই দেখালাম, এইমাত্র ঘুম থেকে উঠলাম সবাই। এখন ঘুম থেকে ওঠার পরে নিচে যাব, নিচে যেয়ে ফ্রেশ হব, তারপরে দোকান খুলবো। দোকান থেকে আমরা বিকেলের দিকে যাব। তো এই শিয়াব, সাকিব আর আমি আছি। এখান থেকে শহরের ভিউটা নিলাম। সকাল সকাল অনেক সুন্দর একটা ভিউ আসছে। আমরা প্রত্যেকদিন এখানে ছাদে সবাই আড্ডা দিয়ে ঘুমাই, এতটুকু এখানে। তো এরপরে আমরা জামা কাপড় যা আছে এখান থেকে গায়ে দিয়া, তারপরে খেতাকা বালিশ যা আসছিল সব নিয়ে আমরা নিচে চলে যাব। এখন এই যে এখানে রেখে গেলাম, এখন সিঁড়ি দিয়ে নিচে যাব। এখনো সবাই ঘুমের ভিতরেই আছে। রুমে যাওয়ার পরে একটু ফ্রেশ শেষ হইয়া তারপরে আমরা বের হব। তো দেখতে থাকেন সবাই। এই যে হচ্ছে আমাদের সেই রুমটা, যে রুমটা আগে আমরা ঘুমাইতাম। এখানে প্রায় প্রতি শীতকালে আমরা এখানে ঘুমানো পড়ে, কারণ শীতকালে এখানে ঘুমায় মজা পাওয়া যায়। এখানে প্রচুর গরম। এখানে গরমের কারণে আমরা এই রুমে ঘুমাই না, যার কারণে ছাদে ঘুমাইতে হয়। তো চলে গেলাম এখন রাস্তায়, গোসল টোসল করে এখান থেকে বের হয়ে গেলাম। এখান থেকে এখন শিয়াবের দোকানে যাব। দোকানে গিয়ে ওই দোকানটা খুলবে, আমরা ওখান থেকে আবার বিকেলে রওনা দিতে হবে। এই যে শিয়াবের দোকান খুলতেছে, পুষ্প ফ্রুট। এই যে শাটার উঠালো, এখন চলে যাব দোকানের ভিতরে। সকাল প্রায় তখন 7টা বাজে। ওখানে আমরা কিছু কথাবার্তা বললাম, গল্প গুজব করলাম। এখান থেকে আমাদের বন্ধু বান্ধবরা সবাই যে যারা যারা যাবে ওদেরকে সবাইকে ফোন দিলাম। এখন চলে গেলাম আমাদের আরেক বন্ধুর কাছে, ওর নাম হচ্ছে নবাব। উনি আমাদেরকে কোল্ড কফি খাওয়াইলো, ওনার সাথে কিছুক্ষণ এখানে আড্ডা দিলাম। উনি দোকানে ছিল, অনেক ইচ্ছা ছিল ওনারা নিয়ে একটু ঘোরাফেরা করার, কিন্তু উনি তো কাজে ব্যস্ত, যার কারণে আমাদের সাথে যাইতে পারে না। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে এখান থেকে বের হয়ে গেলাম। এখানে যাওয়ার পথে দেখলাম যে এখানে একটা কবুতর হাট, এখান থেকে একটু ভিডিও নিলাম। এই ডাইরেক্ট চলে আসলাম আমাদের বন্ধু বান্ধব বাকি যেগুলো ছিল ওদেরকে নিয়ে একটু নদীর পাড়ে ঘোরাঘুরি। এ হচ্ছে দিয়াবাড়ি, ডিরেক্ট নদীর মাঝখানে আছি বর্তমানে নৌকার মধ্যে। এখন চলে যাব নদীর ওপারে, একটু বাতাস খাইলাম। নদীর মধ্যে ভিউটা অনেক সুন্দর, বিকালবেলা ছিল তো এই জন্য। তো দেখতে দেখতে চলে আসলাম এই পারে। তো এখন সবাই নেমে যেতেছি। এখানে শিহাব একটু ভিডিও শুট নিতেছে, ওই টিকটক বানাইবো। এখানে আমি বসলাম কয়েকটা ছবি শুট করার জন্য। তো ছবি টবি সব কিছু তোলা শেষ। এখন আমরা যাবো উপরের দিকে। অনেক সময় কাটাইছি, এখানে প্রচুর রোদ ছিল। তো এখন উপরে চলে যাবো। উপরে দেখলাম যে অনেকগুলা দোলনা আছে, তারপর বিভিন্ন ওই যে পার্কের মধ্যে যা থাকে আর কি। তো এখানে আসার পর আমরা একটু শরবত খাইলাম, প্রচুর গরমের সময় এই জন্য শরবতের অর্ডার দিলাম। এখানে গান চলতেছিল, আমরা নাচতেছিলাম একটু। ওখানে এই যে হাড়ি ভাঙা চলতেছে খেলা, পারলো না লোকটা। এখান থেকে এখন আমরা শরবতটা খাবো। অনেক মজারই ছিল শরবতটা। এমন একটা দিন, একবারে গরম, যে প্রচুর গরম, মানে মাথা টাথা ব্যথা হয়ে গেছে ওই দিন আমার। তো এখান থেকে আমরা মোটামুটি ঘোরাঘুরি শেষ। তো এখন আবার যাব নদীতে করে, আবার ওপার থেকে ডাইরেক্ট বাসায়। তো এখানে আর একটু ঘোরাফেরা মজাই হয়েছিল, খারাপ না। এই হচ্ছে নদীর দৃশ্যটা, অনেক সুন্দর একটা ভিউ। তো আনোয়ার, আমি, সোহেল ভাই, শিহাব সবাই আছি। এখান থেকে ডাইরেক্ট চলে যাব নদীর পার থেকে উপরে, ওখান থেকে বাসায়। এখানে আমরা চলে আসলাম এপারে। পরে আমরা কাকার ভাড়াটা দিয়ে আমরা চলে আসলাম ওই সেই দিয়াবাড়ির যে ঘাটে আসছি। এখানে অনেক মানুষ ছিল, পার্কের মতো, কিন্তু পার্ক না। এখান থেকে আবার চলে যাব। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ওদেরকে বিদায় দিয়ে দিলাম, আমরাও নিজেরা চলে আসলাম। এখন যাব বাসায়, বাসা থেকে একটু রেস্ট নিয়ে তারপর আবার দোকানে যাব। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।